নমস্কার বন্ধুরা, শানবি কুকিং ব্লগের আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে ভেজিটেবল রাইস বা ফ্রাই রাইস রেসিপিটা শেয়ার করব। কম বেশি আমাদের সবার বাড়িতেই এইভাবে ফ্রাই রাইস বা ভেজিটেবল রাইস বানিয়ে থাকি। তো আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই আমি একটা বোলে 2 কাপ পরিমাণে বাসমতি রাইস নিয়েছি। এবার চালটা 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নিতে হবে। তারপর জল দিয়ে ভিজিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। এরপর চলে আসলাম মূল রান্নার দিকে। প্রথমেই কড়াই দিয়ে দিলাম সামান্য পরিমাণে বাটার আর দিয়ে দেব সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল। এবার তেলটা ভালোভাবে গরম করে নিয়ে এখানে আমি কয়েকটা পনির নিয়েছিলাম, প্রায় 150 গ্রাম মতো। পনিরগুলো ভালোভাবে ভেজে নেব। ঠিক এই রকম ভাজা হলে পনিরগুলো তুলে রাখবো। এরপর ওই তেলের মধ্যেই সামান্য কয়েকটা কাজু নিয়েছি। এবার এগুলো হালকা করে ভেজে নিতে হবে। 1 মিনিট মতো লো ফ্লেমে কাজুটা ভেজে নেওয়ার পর অ্যাড করে দিলাম কিশমিশ। এবার কিশমিশটাও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে কাজু কিশমিশ দুটোই তুলে রাখবো। এরপর ওই কড়াই আবারও দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড অয়েল। এবার ভেজিটেবল রাইস বা ফ্রাই রাইসের জন্য যে সবজিগুলো নিয়েছি সেগুলো একে একে ভেজে নিতে হবে। প্রথমেই অ্যাড করে দিলাম কেটে রাখা বরবটি। বরবটির জায়গায় আপনারা বিনসও ইউজ করতে পারেন। এখন যেহেতু বিনসের সিজন না, তাই জন্য আমি এখানে বরবটি অ্যাড করেছি। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। বরবটিগুলো 1.5 থেকে 2 মিনিট ভেজে নেওয়ার পর অ্যাড করে দেব গাজর। এখানে আমি 2টো গাজর এইভাবে কুচিয়ে রেখেছিলাম। গাজর দিয়েও আরও 1 মিনিট মতো ভেজে নিতে হবে। এক মিনিট মতো গাজর ভেজে নেওয়ার পর অ্যাড করে দেব কেটে রাখা ক্যাপসিকাম আর গ্রিন মটর। এবার এই সবজিগুলো আরও 1 মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে। সব সবজিগুলোই ভাজা হয়ে গেছে। এবার কড়াই থেকে নামিয়ে নেব। এর থেকে বেশি আর সবজিগুলো ভাজার প্রয়োজন নেই। এরপর একটা পাত্রে আমি আগে থেকেই জল গরম বসিয়ে দিয়েছিলাম আর এই জলের মধ্যে দিয়েছি কয়েকটা গোটা গরম মশলা, 2টো তেজপাতা আর সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল। এরপর ধুয়ে ভিজিয়ে রাখা চাল এই জলের মধ্যে অ্যাড করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন চালগুলো অনেকটাই ভিজিয়ে রাখার জন্য বড় দানা হয়ে গেছে।
এইভাবে আপনারাও ফ্রাইড রাইস বা ভেজিটেবল রাইস বানালে আগে থেকেই চালটা ভিজিয়ে রাখবেন, তাহলে ভাতটা তাড়াতাড়ি হয়ে যায় আর ভাতের দানাগুলো অনেক বড় বড়ও হয়। চালগুলো দিয়ে দেওয়ার পর এইভাবে ঢেকে রেখে দেব। এরপর এখানে নিয়েছি কয়েকটা গোটা গরম মশলা, তার মধ্যে রয়েছে 3টা ছোট এলাচ আর কয়েকটা দারচিনি স্টিক আর 3 থেকে 4টা লবঙ্গ। এগুলো আমি শিলনোড়ায় ভালোভাবে বেটে নেব। এখানে আমাদের ভাত একদম রেডি। এবার ভাতের ফ্যান ঝরিয়ে ভাতগুলো ছেঁকে নিতে হবে। আমি এইভাবে ভাতের ফ্যান ঝরিয়ে ভাতগুলো তুলে রাখছি, তবে আপনাদের যেটা সহজ মনে হবে সেইভাবে ভাতের ফ্যানটা ঝরিয়ে নিতে পারেন। এইভাবে আমি সব ভাতগুলো ফ্যান ঝরিয়ে তুলে নিয়েছি। এরপর এখানে মিক্স করে দেব চিনি। এখানে আমি 1/4 কাপ চিনি অ্যাড করলাম, তবে মিষ্টির পরিমাণ আপনারা কম বেশি করে নিতে পারেন। এরপর দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনের পরিমাণটা আমি এখানে কমই রাখলাম, যেহেতু ভেজিটেবলগুলো ভেজে নেওয়ার সময় আমাদের নুন অ্যাড করা ছিল। এরপর ভেজে রাখা ভেজিটেবলগুলো ভাতের সঙ্গে অ্যাড করে দিতে হবে। আর দিয়ে দিলাম ভেজে রাখা পনির। একই সঙ্গে অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ ঘি। এবার এই সমস্ত উপকরণগুলো মিক্স করে নিতে হবে। একটু হালকাভাবে মিক্স করবেন, যেহেতু ভাতগুলো একদম গরম, সেই জন্য ভেঙে যাওয়ার চান্স থাকে। তো হালকা হাতে ভেজিটেবলগুলো রাইসের সঙ্গে মিক্স করে নিতে হবে। হালকা মিক্স করে নেওয়ার পর অ্যাড করে দেব গরম মশলা বাটা। এইভাবে আপনারাও বেটে কিংবা গুঁড়িয়ে ইউজ করবেন, তাহলে এই দানাগুলো মুখে আসে না আর এর স্বাদ আরও বেশি ভালো আসে। এবার গরম মশলা বাটা দিয়েও আবারও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তৈরি হয়ে গেল আমাদের ফ্রাইড রাইস বা ভেজিটেবল রাইস। আপনারাও এইভাবে বাড়িতে খুব সহজেই বানাতে পারেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর এই রকমই নিত্য নতুন রান্নার আপডেট পেতে সানভি কুকিং ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মূল্যবান সময় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।